দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় এক ধনী পরিবারে জন্মগ্রহণকারী মাস্ক ১৯৮৯ সালে কানাডায় চলে আসেন। তিনি তার কানাডিয়ান বংশোদ্ভূত মায়ের মাধ্যমে জন্মসূত্রে কানাডার নাগরিকত্ব লাভ করেন। ১৯৯৭ সালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং ব্যবসায়িক উদ্যোগ গ্রহণের জন্য ক্যালিফোর্নিয়ায় চলে আসেন। ১৯৯৫ সালে মাস্ক সফটওয়্যার কোম্পানি Zip2 এর সহ-প্রতিষ্ঠা করেন। ১৯৯৯ সালে বিক্রির পর তিনি X.com এর সহ-প্রতিষ্ঠা করেন, যা একটি অনলাইন পেমেন্ট কোম্পানি যা পরবর্তীতে পেপাল গঠনে একীভূত হয়, যা ২০০২ সালে ইবে দ্বারা অধিগ্রহণ করা হয়। সেই বছর মাস্কও একজন আমেরিকান নাগরিক হন। ২০০২ সালে মাস্ক মহাকাশ প্রযুক্তি কোম্পানি SpaceX প্রতিষ্ঠা করেন, এর সিইও এবং প্রধান প্রকৌশলী হন। কোম্পানিটি তখন থেকে পুনর্ব্যবহারযোগ্য রকেট এবং বাণিজ্যিক মহাকাশযানে উদ্ভাবনের নেতৃত্ব দিচ্ছে। মাস্ক ২০০৪ সালে টেসলায় প্রাথমিক বিনিয়োগকারী হিসেবে যোগ দেন এবং ২০০৮ সালে এর সিইও এবং পণ্যস্থপতি হন। তখন থেকে এটি বৈদ্যুতিক যানবাহনের ক্ষেত্রে শীর্ষস্থানীয় হয়ে ওঠে। ২০১৫ সালে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই গবেষণা এগিয়ে নেওয়ার জন্য ওপেন এআই এর সহ-প্রতিষ্ঠা করেন, কিন্তু পরে তা ত্যাগ করেন। ২০২০ দশকে এআই এর উত্থানে সংস্থার নির্দেশনা এবং তাদের নেতৃত্বের প্রতি ক্রমবর্ধমান অসন্তোষ তাকে XAI প্রতিষ্ঠা করতে পরিচালিত করে। ২০২২ সালে তিনি সামাজিক নেটওয়ার্ক টুইটার অধিগ্রহণ করেন, উল্লেখযোগ্য পরিবর্তন বাস্তবায়ন করেন এবং ২০২৩ সালে তিনি এটিকে X নামে পুনর্ব্র্যান্ড করেন। তার অন্যান্য ব্যবসার মধ্যে রয়েছে নিউরোটেকনোলজি কোম্পানি নিউরালিঙ্ক, যা তিনি ২০১৬ সালে সহ-প্রতিষ্ঠা করেছিলেন, এবং ২০১৭ সালে টানেলিং কোম্পানি বোরিং কোম্পানি, যা তিনি প্রতিষ্ঠা করেছিলেন। ২০২৪ সালের মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে মাস্ক ছিলেন সবচেয়ে বড় দাতা এবং বিশ্বব্যাপী অতি ডানপন্থী ব্যক্তিত্ব, কারণ এবং রাজনৈতিক দলের সমর্থক। ২০২৫ সালের প্রাথমিক দিকে তিনি মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সিনিয়র উপদেষ্টা হিসেবে এবং DOGE এর কার্যত প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ট্রাম্পের সাথে জনসম্মুখে বিরোধের পর মাস্ক ট্রাম্প প্রশাসন ত্যাগ করেন এবং ঘোষণা করেন যে তিনি নিজস্ব রাজনৈতিক দল আমেরিকা পার্টি তৈরি করছেন। মাস্কের রাজনৈতিক কর্মকাণ্ড, দৃষ্টিভঙ্গি এবং বিবৃতি তাকে একটি মেরুপলিত ব্যক্তিত্বে পরিণত করেছে, বিশেষ করে কোভিড-১৯ মহামারীর পর। তিনি কোভিড-১৯ ভুল তথ্য এবং ষড়যন্ত্র তথ্য প্রচার এবং ইহুদি বিরোধী, বর্ণবাদী এবং ট্রান্সফোবিক মন্তব্য করে অবৈজ্ঞানিক এবং বিভ্রান্তিকর বিবৃতি দেওয়ার জন্য সমালোচিত হয়েছেন। পরবর্তীকালে ঘৃণামূলক বক্তব্য বৃদ্ধি এবং সমগ্র পরিষেবাটিতে ভুল তথ্য ছড়িয়ে পড়ার কারণে টুইটারে তার অধিগ্রহণ বিতর্কিত হয়েছিল। দ্বিতীয় ট্রাম্প প্রশাসনে তার ভূমিকা জনসাধারণের প্রতিক্রিয়া আকর্ষণ করেছিল, বিশেষ করে DOGE এর প্রতিক্রিয়ায়।